সরকার এসেছে, এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রহরী হিসাবে কাজ করছে এবং গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসাবে কাজ করছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে তারা একযোগে এটা কাজ করেন। শুধু এইবারে নয়, আমরা গত দুর্গাপূজা, তার আগের দুর্গাপূজা, সমস্ত পূজাতে আমরা একইভাবে আমরা দলের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম এবং প্রত্যেকেই বিভিন্ন পূজা মণ্ডপে আমরা সেখানে গিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেখানে যে বক্তব্য রেখেছি আমরা নানাভাবেই এই কাজগুলো করেছি। তো সুতরাং এটা আমাদের ধারাবাহিক যে দায়িত্ব পালন করেছি হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের তাদের যে পূজা পার্বণ, তাদের উৎসবে আমরা দেশের নাগরিক হিসেবে তাদের পাশে থাকার, তাদের নিরাপত্তা বিধানের জন্য যে কাজগুলো করেছি। এবারও তাদের এই রথযাত্রা যে উৎসব, অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং উল্টো রথের তাদের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে এবং তাদের সাথে থাকবে, যাতে কেউ কোনো উস্কানি এবং কোনো ধরনের এটিকে নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে না পারে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যে সমস্ত নৃগোষ্ঠীরা আছেন সবাই ঐক্যবদ্ধ, যে তারা বুঝতে পেরেছেন যে কারা বিভিন্ন সময়ে এই জাতির মধ্যে, এই অভিন্ন জাতি, এই অটুট বন্ধনে যারা একসাথে বাঁধা আছে, তাদেরকে বিভাজন বিভক্তি কারা করত, এটা তারা বুঝে গেছেন। এবং আপনারা গত নির্বাচন এবং নানা সম্প্রদায়ের যে পূজা পার্বণ যে সমস্ত হয়, তাদের উৎসব যেটা হয়, প্রত্যেকটিতে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের যে উপস্থিতি এখানেই প্রমাণ করেছে যে কোনো ধরনের অপশক্তি আর আমাদের এই জাতির যে মোজাইক ঐক্য, জমাট বাঁধা যে ঐক্য, এটাকে আর ভাঙতে পারবে না।